Children must pass through several stages in their lives. শিশুদেরকে অবশ্যই অতিক্রম করতে হয় অনেকগুলো স্তর তাদের জীবনে টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্ত বয়স্ক হতে। টু বিকাম অ্যাডাল্টস ইনফিনিটিভ এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, হ্যাঁ। ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের জন্যই, এটিও অ্যাডভার্ব ফ্রেজ। ফর মোস্ট পিপল there are 4 or 5 such stages of growth. বড় হবার এই ধরনের 4 অথবা 5টি স্তর আছে। সাস এখানে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং 4 or 5 এটি এমসিকিউ হিসাবে আছে, সো এটা মনে রাখবে। আর where they learn certain things, যেখানে তারা শিখে থাকে নির্দিষ্ট কিছু জিনিস। তো এখানে where they learn certain things কি ক্লজ এটি? অ্যাডজেক্টিভ। ইনফ্যান্সি, ইনফ্যান্সি এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি মানে শিশুকাল, একদম জন্মের পর থেকে যেটি, যে বার্থ টু এজ টু, একদম জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, শুরুর দিকে শৈশবকাল 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড, শেষ দিকের শৈশবকাল 9 থেকে 12 বছর। এই সময়গুলো মনে রাখতে হবে যে কোনটা কত বছর, এমনিতে তোমাদের প্যাসেজ দেয়া থাকবে, সমস্যা নেই। অ্যান্ড অ্যাডোলিসেন্স, কৈশোরকাল 13 to 18 ইয়ার্স, 13 থেকে 18 বছর। এখানে একটা এমসিকিউ এরকম আসতে পারে, সাপোজ একজনের নাম দিয়ে বলছে হি ইজ 15 ইয়ার্স ওল্ড, তাহলে সে কি হবে? সে কি আর্লি চাইল্ডহুডের মধ্যে পড়বে, লেটার চাইল্ডহুডের মধ্যে পড়বে, অ্যাডোলেসেন্সের মধ্যে পড়বে, ইনফ্যান্সের মধ্যে পড়বে, কার মধ্যে হবে? যেহেতু 15 ইয়ার্স 13 থেকে 18 বছরের মধ্যে হচ্ছে, তার মানে কি অ্যাডোলেসেন্সের মধ্যে পড়বে। তো এ ধরনের একটা কোশ্চেন এমসিকিউ হিসেবে আছে বোর্ড কোশ্চেনের মধ্যে। পার্সনস 18 and over, যাদের বয়স 18 বছর এবং তার থেকে উপরে, আর কনসিডার্ড অ্যাডাল্টস, তাদেরকে বিবেচনা করা হয় প্রাপ্তবয়স্ক হিসাবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, যে কিছু মানুষ আছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, তাদের যা বয়স তার থেকেও বড়দের মতো কাজ করার বা আচরণ করার চেষ্টা করে। তাহলে এটিকে কি ক্লজ বলবে? কি ক্লজ বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে মোস্ট পার্সনস বা মোস্ট পিপল, যে অধিকাংশ মানুষ হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, এই স্তরগুলোর মধ্য দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্টেটাস, যে তাদের অর্থনৈতিক অথবা সামাজিক অবস্থা নির্বিশেষে যাই হোক না কেন। এই ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে। তো এখন কথা হচ্ছে যে ইকোনমিক কন্ডিশনের সঙ্গে সম্পর্কটা কি? কারণ অসচ্ছল একটি পরিবার কখনোই সচ্ছল একটি পরিবারের মতো পুষ্টিসম্মত খাবার দিতে পারবে না একটা শিশুকে। সো ওই শিশুর গ্রোথটাও সচ্ছল পরিবারের একটা শিশুর মতো হবে না। এই জন্য এখানে ইকোনমিক অবস্থাটাকে নিয়ে আসা হয়েছে। সোশ্যাল স্ট্যাটাস মানে ইকোনমিকের সঙ্গেই সম্পর্কযুক্ত। তারপরে আসো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার শর্ট ফর্ম হচ্ছে হু, ডব্লিউএইচও, আইডেন্টিফাইজ, শনাক্ত করে, অ্যাডোলিসেন্স এই কৈশোরকালটাকে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, যে মানুষের বৃদ্ধির একটি সময় হিসাবে, অ্যান্ড ডেভেলপমেন্ট উন্নয়নের একটি সময় হিসাবে, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। এটিও একটি ক্লজ। কি ক্লজ হবে বলো? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ হবে না, কারণ দ্যাট এখানে সাবজেক্ট হিসাবে আছে। এই ক্ষেত্রে অ্যাপোজিশন হবার কোনো চান্সই নাই। দিস ফেজ, এই অংশটি, এই অংশটি রিপ্রেজেন্টস, তুলে ধরে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস,
যে অন্যতম জটিল রূপান্তর ইন অনস লাইফ স্প্যান, যে কারো জীবদ্দশায়, স্প্যান মানে হলো সময়ের দৈর্ঘ্য বা সময়ের বিস্তার। আরেকটি ইংলিশ বলা যেতে পারে ডিউরেশন বা পিরিয়ড। টেনিউর বলে, টেনিউর শব্দটা নতুন মনে হতে পারে তোমাদের কাছে, TENURE, টেনিউর। এটা মনে রাখো, এটা কাজে লাগতে পারে। স্প্যানের সিনোনিম এ জায়গায় আমি লিখে দিচ্ছি, টেনিউর, সময়কালটাকে বলি। এটি মনে রাখো, কাজে লাগতে পারে কখন। কারণ ওই যে প্রশংসাপত্র যখন কোনো অফিস থেকে দেওয়া হয়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, বা অভিজ্ঞতা সার্টিফিকেট যখন দেওয়া হয়, তখন এই টেনিউর শব্দটা ব্যবহার করা হয়। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় বাই ফার্স্ট ফেজ গ্রোথ, দ্রুত গতির বৃদ্ধির দ্বারা, অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তন, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, যে তখন প্রতিষ্ঠিত হয়। অনসেট মানে হলো সূত্রপাত, তখন সূত্রপাত হয়। কিসের সূত্রপাত হয়? পিউবার্টি, যে বয়সন্ধিকাল বা যৌবনকালে। মার্কিং দ্য প্যাসেজ, এবং এটি চিহ্নিত করে দেয়, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, যে তারা এই শৈশবকাল থেকে কৈশোরকালের দিকে পদার্পণ করছে। স্যার অনসেট অর্থ কি বললেন? সূত্রপাত, কি বলবা এটাকে? মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, জিরার না পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট স্যার এই পার্টিসিপল। লাইনটা শুরু থেকে আরেকবার একটু বুঝিয়ে দেন না। কোনটা? বায়োলজিক্যাল প্রসেস। এটা আর এটার আগের লাইনটা থেকে এই পর্যন্ত। শুরু করবো কোথা থেকে বলো? বায়োলজিক্যাল প্রসেসের আগের লাইন থেকে। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দা। Phase মানে হলো টাইম বা পিরিয়ড। এই সময়টি রিপ্রেজেন্ট, তুলে ধরে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, অন্যতম জটিল রূপান্তর। ট্রানজিশন মানে রূপান্তর, একটা থেকে আরেকটাতে চলে যাওয়া। ঠিক আছে? তো অন্যতম জটিল রূপান্তরকে তুলে ধরে ইন ওয়ানস লাইফ স্প্যান, কারো জীবদ্দশায় বা কারো জীবনকালে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় বাই ফার্স্ট ফেজড গ্রোথ, দ্রুত গতির বৃদ্ধির দ্বারা। কারণ এই 13 থেকে 18 বছরে সবচাইতে বেশি বৃদ্ধিটা হয় সব দিক থেকে। কারণ এই সময়ের মধ্যে নিজের একটা পরিচয় চলে আসে অনেকের। এ সময়ের মধ্যে তোমাকে এসএসসি দিতে হচ্ছে, ইন্টার দিতে হচ্ছে। এ সময়ের মধ্যে যে ব্যাড হ্যাবিট গুলো গড়ে উঠবে, সেগুলোকে তুমি ছাড়তে পারবে না পরের জীবনে। এ সময়ের মধ্যে যে ভালো হ্যাবিট গুলো গড়ে উঠবে, সেগুলোও তোমার জন্য পজিটিভ হয়ে থাকবে তোমার পরের জীবনে। তো এই জন্য বলছে যে সবচাইতে দ্রুত গতির বৃদ্ধি এই সময়টা হয়, বিশেষ করে 13 থেকে 18 বছর। দ্যাট মিনস এটা তুমি ধরতে পারো যে ক্লাস 8 থেকে শুরু করে একদম ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত বা তারও পরে, এই সময়টা সবচাইতে দ্রুত গতির পরিবর্তনটা হয়। অ্যান্ড চেঞ্জ, এবং পরিবর্তন, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এবং পরিবর্তন যেগুলো দ্বিতীয়বার হয় শিশুকালের পরে। কারণ শিশু, ইনফ্যান্সি কোনটা? জন্ম থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর বয়সের মধ্যে একটা শিশু খাইতে শিখে, হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, কথা বলতে শেখে। মোটামুটি লাইফের জন্য যা যা প্রয়োজন, তা 2 বছরের মধ্যে অধিকাংশ শিশু শিখে ফেলে, এক্সেপশনাল 2-1 জন বাদ দিয়ে। তো এরপরে এই এত বেশি পরিবর্তন কিন্তু কার হয় না, থেমে যায়। তারপরে আবার এই যে কৈশোরকাল 13 থেকে 18 বছরে, এখানে এই পরিবর্তনটা খুব দ্রুত গতিতে হয়। কারণ একটা সময় একটা শিশুকে ছোটবেলায় বাবা মার পরিচয়ে পরিচিত হতে হয়, তারপরে ওই শিশুটা যখন বড় হয়ে চাকরি পেলো, ও নিজে যখন অফিসার হয়ে যাচ্ছে বা ব্যবসা করছে, যে কোনো ভাবে সমাজে সে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তার নাম ডাক হয়ে যাচ্ছে, তখন তার বাবা মা তার পরিচয়ে পরিচিত হয়। ওই নিউটনের তৃতীয় সূত্রের মতো আর কি, যে সবকিছুর বিপরীত ও কি এভরি রিয়াকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। তো ওই রকম হয়ে যাচ্ছে যে একটা সময় তোমরা পরিচয় নিচ্ছ বাবা
বাবা মার কাছ থেকে, আর তারপরে তোমাদের কাছ থেকে আবার বাবা মা পরিচয় নিচ্ছে, এই বিষয়টা। তো তারপরে কি হচ্ছে, বায়োলজিক্যাল প্রসেস, শারীরিক যে প্রক্রিয়াগুলো ডিরাইভ, পরিচালিত হয়, মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ, এই বৃদ্ধির অনেক বিষয়গুলোকেই পরিচালিত করে এই শারীরিক প্রক্রিয়াগুলো। অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, এবং উন্নয়ন ঘটে এই যৌবনকালটা শুরু হওয়ার কারণে। মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এটি বলে দেয় যে তার রূপান্তর ঘটছে বা পরিবর্তন ঘটছে শৈশবকাল থেকে কৈশোরকালের দিকে। ক্লিয়ার কি এখন? হ্যাঁ। আচ্ছা। দা তোমাদের কিন্তু সবচাইতে বেশি কোশ্চেন এই ইউনিট থেকে হয়, অ্যাডোলেসেন্স থেকে। এইটা তোমাকে বুঝতেই হবে অ্যাটেনি কস্ট। এখন পর্যন্ত যতবার বোর্ড কোশ্চেন হয়েছে সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন এই ইউনিট থেকে হয়েছে। অনেক পুরাতন একটা ইউনিট, অনেকগুলো পরিবর্তন হয়েছে, বাট এটা অনেক অনেক বছর ধরেই আছে এই সিলেবাস আসার পর থেকে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্ট মানে নির্ধারক, সিদ্ধান্তকারী বা নির্ধারক। অরিজিনেটর সিনোনিম লিখতে পারো, মাস্টার মাইন্ড সিনোনিম লিখতে পারো, ইনস্টিগেটর সিনোনিম লিখতে পারো। ইনস্টিগেটর শব্দটা তোমাদেরকে আমি লিখে দিয়েছি, কোন গল্প যেন পড়ানোর সময় লিখে দিয়েছে আর কি। এই স্যার আচ্ছা, একটু স্পেলিংটা। ওটা লিখে দেন, কোনটা? এই যে সিমিলার গুলা। ও আচ্ছা, লিখে দিচ্ছি। কোথায় গেল? ডিটারমিনেন্টস শব্দটাতে এই যে এর সিনোনিম লিখতে পারো, লেখো। একটা লিখতে পারো ডুয়ার, তারপরে লিখতে পারো অরিজিনেটর, অরিজিনেটর লিখতে পারো। তারপরে লিখতে পারো মাস্টার মাইন্ড। স্যার এক্সিকিউটর হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। এই শব্দটা বেশি দরকার তোমাদের, ইনভেস্টিগেটর। এটা কোশ্চেন হয়ে গেছে। ইনভেস্টিগেটর। ইনভেস্টিগেট আলাদা ভাবে। হ্যাঁ, ইনভেস্টিগেটর, এটা অলরেডি কোশ্চেন হয়ে গেছে। স্যার বলো। ইনস্টিগেটর অর্থ কি? সবগুলোরই অর্থ হচ্ছে নির্ধারক বা সিদ্ধান্তকারী। সিনোনিম সবগুলোর অর্থ একই রকম হবে। ওকে, তাহলে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, তো শারীরিক নির্ধারক যেগুলো অফ অ্যাডোলিসেন্স, এই কিশোর কিশোরীদের, আর ফেয়ারলি ইউনিভার্সাল, তা খুব সুন্দরভাবে সার্বজনীন, অর্থাৎ সমস্ত পৃথিবীতে একই রকম হয়। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, যাই হোক এর সময়কাল এবং নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অফ দিস পিরিয়ড, এই সময়ের, মে ভ্যারি অ্যাক্রস টাইম, সময় অনুসারে তা আলাদা হতে পারে, কালচার সংস্কৃতি অনুসারে আলাদা হতে পারে, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন, অর্থ সামাজিক অবস্থা অনুসারে আলাদা হতে পারে। ওই যে কথাটা আগেই বললাম, যে গরিব একটি পরিবারে যেভাবে পরিবর্তন হবে, সচ্ছল একটি পরিবারে সেভাবে হবে না। সচ্ছল পরিবারে পরিবর্তনটা খুব বেটার হবে, কারণ ওই বাচ্চাটার শারীরিক গঠন গরিব পরিবারের বাচ্চা থেকে বেটার হবে। ওই জন্য সবসময়ের জন্য ইকোনমিক কথাটা আসতেছে। দিস পিরিয়ড হ্যাজ সিন, এই সময়টি দেখেছে, মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন, ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দী ধরে। পিবার্টি, যৌবনকাল, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কামস আর্লিয়ার, তাড়াতাড়ি আসে, দেন বিফোর, আগের চেয়ে। পিপুল ম্যারি লেট, মানুষ এখন দেরি করে বিয়ে করে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস, এবং তাদের যৌন দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার্স, আচার আচরণ, আর ডিফারেন্ট, আলাদা হয়, ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদা দাদি থেকে, ইভেন প্যারেন্টস, এমনকি পিতামাতা থেকে। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল, যে জিনিসগুলো দায়ী, এই যে পরিবর্তনের জন্য যে জিনিসগুলো দায়ী,
ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনের জন্য, আর এডুকেশন, তাহলে শিক্ষা। এই যে এতটুকু যদি আমি দেই, এতটুকু যদি আন্ডারলাইন করে দেই, তাহলে এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ রেসপন্সিবল কে মডিফাই করছে। তারপরে কি বলছে, আর এডুকেশন, তার মধ্যে শিক্ষা অন্তর্ভুক্ত, আরবানাইজেশন শহরায়ন অন্তর্ভুক্ত, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক যোগাযোগ স্যার এর বিস্তার, এটি অন্তর্ভুক্ত। বলো। এখানে ফর দ্য চেঞ্জ অ্যাডজেক্টিভ কেন? হ্যাঁ, পুরোটা গিয়ে যে আপনি রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এ পুরোটাকে ধরো, পুরোটা গিয়ে মডিফাই করছে ফ্যাক্টরস কে। ও, আহ, আচ্ছা, তারপরে দেখো, দা টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, এটা বলো তো এটা কি? আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এটাকে গ্রামাটিক্যালি আমরা কি বলবো? আমরা লাইন তো করেই দিয়েছি, বলো। অ্যাপোজিশন, না না না, sorry. দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, কৈশোরকালের সময়, ইজ, হয়, আ পিরিয়ড অফ প্রিপারেশন, প্রস্তুতি, কমপ্লিমেন্ট, সময় ফর কমপ্লিমেন্ট। অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্কের জন্য। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিউরিং হুইচ, এটি কি হবে? এই যে রেড কালারে যেটি আছে, ডিউরিং হুইচ অন এক্সপেরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস, যে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ। যখন যে কেউ অভিজ্ঞতা অর্জন করে অনেক মূল উন্নয়নের, যে বা গুরুত্বপূর্ণ উন্নয়নের, কি মানে এখানে ইম্পর্টেন্ট ধরতে পারো, মেইন ধরতে পারো, মেইন ধরো, সমস্যা নাই, প্রধান। স্যার আপনি ফার্স্টের অংশ কমপ্লিমেন্ট বললেন। হ্যাঁ, আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এটি কমপ্লিমেন্ট। কারণ তুমি যদি পড়ো দা টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ, তাহলে সাবজেক্ট কি কোনো কমপ্লিট মিনিং দিতে পারছে? না, পারছে না। আর ইজ এখানে কি লিঙ্কিং ভার্ব, বিভার্ব তো লিঙ্কিং কিন্তু ভার্ব। আমি দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স কে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি ইট কিছু দ্বারা হবে? ইট দ্বারা রিপ্লেস করে তো আমরা কমপ্লিমেন্টও পাবো, সমস্যা নাই তো। হোয়াট দ্বারা কোশ্চেন করতে পারবা, ওয়ার্ড দ্বারা কমপ্লিমেন্ট করতে কি, হোয়াট দ্বারা কোশ্চেন কোশ্চেন করতে করলে আমি কি? প্যাসিভ করা যাবে না। হোয়াট দ্বারা কোশ্চেন করা যাবে, বাট প্যাসিভ করা যাবে না। আর প্যাসিভ করা গেলে তাহলে তো অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, বুঝছি। তোমাকে কমপ্লিমেন্ট করানো হয়নি? পড়িয়েছিলেন একদিন মনে মনে হয় হয়। না। দুবার হয়েছে, ও প্রথমের দিকে ছিল তো, ওইদিকে ওদের হয়ে গেছে, তোমাদের হয়নি। একটু বাকি আছে কিছু বিষয়। আর ওগুলো করাবো তোমাদের, এই ইয়ার সেন্টেন্স ঝামেলাটা, এটা শুরু হয়ে যাক, ইংলিশটা দাও। আচ্ছা, তারপরে যেটি হচ্ছে দেখো, বিসাইডস ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, যে শারীরিক এবং যৌন পরিপূর্ণতা ছাড়াও, বিসাইডস এখানে প্রিপজিশনের কাজ করছে, আর পুরোটাই অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। যদি আমরা পুরোটাই ধরে নিই তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ, এতটুকু যদি ধরে নিই। আর শুধু যদি বিসাইড কে ধরি তাহলে হয়ে যাবে প্রেপোজিশন। দিস এক্সপেরিয়েন্সেস, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে ইনক্লুড, অন্তর্ভুক্ত, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। বেশ গুরুত্বপূর্ণ কথা, যে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি, যে তাদের একটা মুভমেন্ট, অর্থাৎ তাদের রূপান্তর কোন দিকে, মুভমেন্টটা কোন দিকে, গতি কোন দিকে, টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে তাদের একটা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা চলে আসে। কারণ ও যখন চাকরি পেয়ে স্যার যাচ্ছে, এখানে টুয়ার্ডস। টু ওয়ার্ড আর টু ওয়ার্ডস দুটোই কারেক্ট, দুটোই প্রিপজিশন। ব্রিটিশ আমেরিকান সমস্যা থাকতে পারে, তবে দুটোই কারেক্ট আর কি। আচ্ছা, ব্রিটিশ আমেরিকান আছে কিনা দেখে নিন।
আমেরিকানটা হচ্ছে টু ওয়ার্ড, আর এস যেটা আছে এটা হচ্ছে ব্রিটিশ। নর্থ আমেরিকাতে ব্যবহার করা হয়, অর্থাৎ উত্তর আমেরিকাতে। ওকে, তারপরে যেটি আছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তাদের পরিচয়ের উন্নয়ন ঘটে। কারণ তুমি এখন চাকরি পেয়ে অনেকে আর্মিতে চলে যায়, আর্মি অফিসার হয়ে যায়, তার পরিচয়ের উন্নয়ন ঘটলো না? অনেকে এসএসসি পাস করে চাকরি করে, ব্যবসা করে। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতা অর্জন করে। কোন দক্ষতা? নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, প্রাপ্তবয়স্ক যে সম্পর্কগুলো আছে এগুলোকে চালিয়ে নেওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন হয়। অ্যান্ড রোলস, এবং ভূমিকা। অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং তাদের মধ্যে যুক্তি দেখানোর একটা সামর্থ্য চলে আসে। While adolescence is a time for tremendous growth, যখন কৈশোরকালটা হলো ব্যাপক বৃদ্ধির একটি সময়। ব্যাপক বৃদ্ধির একটি সময়। তারপরে কি বলছে? ট্রিমেন্ডাস মানে বিশাল বা ব্যাপক। এন্ড পটেনশিয়াল, এবং সম্ভাবনার একটি সময়। এটি এটি কি ক্লজ বলো তো? কি ক্লজ? কিভাবে পারছো না? এখান থেকে শুরু হয়ে যায় লালটা। সবাই নীরব। এটি Adjective. অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ। এটা কনজাংশন আছে না, এই যে কনজাংশন, ওয়াইল কনজাংশনে কাজ করছে এখানে। আর এটি সাবঅর্ডিনেট কনজাংশন, এই কারণে এটি অ্যাডভার্ব ক্লজ হবে। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, যে এটি কনসিডারেবল মানে যথেষ্ট, যথেষ্ট ঝুঁকিরও সময়। কেন? ডিউরিং হুইচ, যখন, এটাকে কি ক্লজ বলবা? ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস। Adjective. অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ। কনটেক্সট মানে প্রসঙ্গগুলো, প্রেক্ষাপটগুলো, যে যখন সামাজিক প্রেক্ষাপটগুলো এক্সার্ট, যে প্রয়োগ করে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, যে শক্ত প্রভাব বা শক্তিশালী প্রভাব প্রয়োগ করে থাকে। এই পর্যন্ত বোর্ড কোশ্চেন হয়ে যায়, মানে অলরেডি হয়ে গেছে বোর্ড কোশ্চেন। Sir, বলো। it is also time এর পর থেকে লাস্ট পর্যন্ত অর্থটা একটু আরেকবার বোঝান তো। ইট ইজ অলসো টাইম, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, যে এটি যথেষ্ট ঝুঁকির একটি সময়। যথেষ্ট ঝুঁকির একটি সময়। কনসিডারেবল রিস্ক মানে যথেষ্ট ঝুঁকি। এটা যদি তুমি এইভাবে চিন্তা করো যে এতটুকুকে যদি সেপারেট করে নাও তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। এটাকে যদি সেপারেট করে নাও তাহলে টাইমকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তো যথেষ্ট, এটি যথেষ্ট ঝুঁকির একটি সময়। তারপরে কি বলছে? যে যখন, যখন ডিউরিং হুইচ একসঙ্গে যদি একটি শব্দ নিতে চাও তাহলে হোয়েন আসবে। যে ওয়েন সোশ্যাল কনটেক্সট, সামাজিক প্রেক্ষাপটগুলো এক্সার্ট, ফেলে থাকে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, যে শক্তিশালী প্রভাব। যদি ভালো সমাজে বাস করে তাহলে ভালো হবে, খারাপ সমাজে বাস করলে খারাপ হবে। এইটা হচ্ছে বিষয়। আর কোনো সমস্যা? কথা বলো। আপাতত না। ওকে, তাহলে এবার এই যে এমসিকিউ গুলো আমরা দেখি, কার কেমন ধারণা এমসিকিউ তে। বলো 1 নম্বরে কোনটা উত্তর হবে? এমসিকিউ দেখতে পাচ্ছ তোমরা? আরো বড় করে দিব না? ঠিক আছে, একটু বড় করে দেন স্যার। নাও। 1 নম্বরে কোনটা উত্তর মনে হয়? হোয়াটস দ্য মেইন ড্রাইভিং ফোর্স? বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল প্রসেস, হ্যাঁ। মেইন। হ্যাঁ, মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স কোনটা? বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল। হ্যাঁ। তারপরে দ্য ডিউরেশন অফ অ্যাডোলেসেন্স মে ভ্যারি অ্যাক্রস, সোশিও ইকোনমিক সিচুয়েশনস। হ্যাঁ এটা। তারপরে
হোয়াট ডাজ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মিন? কি বোঝানো হচ্ছে এটি দ্বারা? খুব সহজ। when one inherits a property. এছাড়াও চিন্তা করো। when one earns, এক নাম্বারটা সম্ভবত। When on ours. হ্যাঁ, যখন উপার্জন করে। প্রপার্টি তো বাপ মরে গেলে পাবে, তার আগে তো না। এটা when one earns। আচ্ছা, what does tremendous mean? tremendous দ্বারা কি বোঝানো হয়? immense, Immense. immense। Immense. কি কেমন পারলে একটু ইন্ডিকেট করে রেখো, কারো যদি ভুল হয় সেটাও ইন্ডিকেট করে রেখো, কারণ এটা থেকেই বোঝা যাবে যে তুমি পরীক্ষায় কেমন পারবে। আচ্ছা, what does the word transition mean? ট্রানজিশন দ্বারা কি বোঝানো হচ্ছে? Alteration. alteration, হ্যাঁ, অল্টারেশন। তারপরে adolescence is actually a period of transitions, transitions। হ্যাঁ, কাছাকাছি আছে সব। তারপরেরটাতে কি হবে? The term Puberty. closest in meaning of adolescence, puberty। হ্যাঁ, তারপরে বলো। The phase of growth at adolescence is first but less first than that at dash। কোনটার চেয়ে less first? Fancy. জানি না। infancy, ইনফ্যান্সি বলছে না, ওই যে সেকেন্ড, এই যে এই জায়গায় বললো না, এই যে এটা, যে হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। এই লাইন থেকে ওই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। এই জন্য প্যাসেজ বারবার পড়ে অ্যাটলিস্ট লাইনগুলো কি কি আছে সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আই নাম্বারে কি মনে হয়? The biological determinants of adolescence are fairly universal. Here the word fairly means, fairly দ্বারা কি বোঝানো হচ্ছে? Completely. Completely. কমপ্লিটলি, হ্যাঁ। কনটেক্সট অনুসারে আচ্ছা 2 নম্বর অপশনটার অর্থ মিগারলি মানে সামান্য। স্যার এখানে টু সাম এক্সটেন্ট এটার অর্থ কি হচ্ছে? অনেকটাই বা কিছুটা, টু সাম এক্সটেন্ট মানে কিছুটা। এটা কেন হলো না? কারণ সোশিও ইকোনমিক্যাল কারণ আর পভার্টি তো এই বায়োলজিক্যাল ডিটারমেন্ট হিসেবে কাজ করে, এটা তো আলাদা, তাই না? তাই এখানে এই লাইনে অনুসারে চিন্তা করো, বাইরে চিন্তা বাদ দাও। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলিসেন্স, কৈশোরকালে, কৈশোরকালে কৈশোরকালে শারীরিক যে নির্ধারক যেগুলো আছে, আর ফেয়ারলি ইউনিভার্সাল, তার মানে কি সম্পূর্ণরূপে সার্বজনীন। সমস্ত পৃথিবীতে একই রকম, তোমার বাংলাদেশে যেরকম পরিবর্তন হবে, ভারতে এরকম হবে, আমেরিকাতেও এরকম হবে, ইউকেতেও এরকমই হবে। ঠিক আছে? আচ্ছা, এই কমপ্লিটলি শব্দটাকে যখন এই ধরনের সিচুয়েশন তোমরা ফেস করবে, তোমরা কি করবে, ওই মিনিং, ওই ওয়ার্ডটাকে তার অরিজিনাল ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে দিবে। এই জায়গায় কমপ্লিটলি বসিয়ে দাও, দেখো মিনিং চলে আসবে। ম্যাচুরেশন মিন্স যে নাম্বার, I number. The process of maturing. Process of much. না স্যার, I মানে 1. আই নাম্বার হয়ে গেল না কমপ্লিটলি? হ্যাঁ, এখন যে নাম্বার বলো। ও, আই নাম্বার The মানে process. উত্তর দিচ্ছ তুমি। দ্য প্রসেস অফ ম্যাচুরিং। আচ্ছা, এখন পরের 10টা, উপরের 10টা। হ্যাঁ, কারেন্ট চলে গেল আমার এখানে, তোমাদের ওখানে কি অবস্থা? অনেকক্ষণ আমাদের আগে এখানে গেছে। কারেন্ট নেই। তোমাদের কারেন্ট আছে? নাই। না স্যার। আচ্ছা, কন্টিনিউ করতে পারবে তো নাকি? আমার এখানে কেবল আসলো, চলে গেছিল। পারবো। জি স্যার। আচ্ছা, আমার আইপিএস আছে তো চলবে কিছুক্ষণ, সমস্যা নেই। স্যার, বলো। স্যার আপনি কি এই ক্লাসটা রেকর্ড দিবেন? কারণ আমার বাসায় হচ্ছে কারেন্ট চলে গেছিল, তো তো ওয়াইফাই ছিল রেকর্ড না। হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই। আর 5 মিনিট চলবে, 5 মিনিটে 10টা এমসিকিউ তোমরা সলভ করে দাও। দ্য ওয়ার্ড ভালনারেবল ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই ড্যাশ, এটার উত্তর কি হবে? Rude in behavior.
কি বলবা? Graceful in every aspect. সাসেপ্টেবল টু ইনজুরি অর ডিজিজ। ভালনারেবল মানে দুর্বল, ঝুঁকিপূর্ণ হয়ে থাকা, যে সময় যে কোনো বিপদে সে পড়তে পারে, শারীরিক যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, এটাকে বলা হয় ভালনারেবল, দুর্বল বা ঝুঁকিপূর্ণ অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে সাসেপ্টেবল টু কোথায় আছে? ইনজুরি অর ডিজিজ। হ্যাঁ, এটা কোথায় আছে? এই শব্দটা কোথায় আছে? এটা মনে হয় পরের অংশে আছে। হ্যাঁ, পরের অংশে আছে, আগে ওটা তুলে ফেলছে, পরের অংশে আছে হয়তো। যাই হোক, শব্দটা আছে, এই প্যাসেজের মধ্যে আছে, পাবে। এরপরে পরের অংশে থাকতে পারে। এর অর্থটা একটু বুঝাই দেন। অর্থটা হলো ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এটা এই শব্দটা খুঁজতে গেলে এই সময়ের মধ্যে হয় কিনা, তোমরা আগে সলভ করো, তারপরে দেখি। তাছাড়া পরে সলভ করতে পারবে না, 4 মিনিট আছে তো। আচ্ছা, মেনি অ্যাসপেক্টস অফ দ্য গ্রোথ, ওটা মনে রাখো যে ওটার উত্তর দিতে হবে আমাকে। যদি এই জুমে না দিতে পারি, ক্লাসে দিয়ে দিব কালকে। আচ্ছা, তারপরে মেনি অ্যাসপেক্টস অফ দ্য গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আর ড্রাইভেন বাই ড্যাশ, কোনটা হবে? বি নাম্বার কোনটা হবে? Social system. বায়োলজিক্যাল প্রসেস, এর আগে এটা করেছো। আফটার পাসিং সার্টেন পিরিয়ড চিলড্রেন বিকাম ড্যাশ, কি হয়ে যায় চিলড্রেনরা? Grown up. গ্রোন আপ। গ্রোন আপ হয়ে যায়, হ্যাঁ। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনফ্লুয়েন্স রেফার টু, ইনফ্লুয়েন্স দ্বারা কি বোঝানো হয়? Impact. ইম্প্যাক্ট। আচ্ছা, ই নাম্বারে বলো, আ ইয়াং বয় অর গার্ল হু ইজ ডেভেলপিং ফ্রম আ চাইল্ড ইনটু অ্যান অ্যাডাল্ট ইজ কল্ড অ্যাডোলসেন্ট। অ্যাডোল অ্যাডোলস অ্যাডোলেসেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে ইউনিভার্সাল কি বলবা? কন্টিনেন্টাল। ও না, সরি, জেনারেল। 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 আচ্ছা, তারপর এটা ইরেসপেক্টিভ কি বল? কন্টিনেন্টাল অর্থ কি? কন্টিনেন্টাল মানে হলো মহাদেশ, মহাদেশীয়। আচ্ছা, তারপরে এইচ নাম্বারে কি বলবা? রুনা ইজ 15 years old, শি ইজ ড্যাশ, তাহলে সে কি হবে? জি নাম্বার হয়নি। স্যার জি জি নাম্বারটা নাম্বার বাদ হয়নি। গেছে। ও, ইরেসপেক্টিভ কি হবে বলো? রিগার্ডলেস। আর এইটা, তাহলে রুনাকে কি বলবা? 15 বছর বয়স। অ্যাডোলসেন্ট। তোমাদের একটা স্ক্রিনশট দিতে হবে একটা জায়গায়, এটা মনে রাখো। আচ্ছা, অ্যাডোলিসেন্টস, আই নাম্বারে কি বলবা? ফেস। আর যে নাম্বারে পিউবার্টি ইজ আ ড্যাশ। ইজ এ। হ্যাঁ, ইজ আ ড্যাশ পিরিয়ড ইন আ পারসনস লাইফ। এরপরে আরো কিছু কথা ছিল যেটা আমি তুলতে পারিনি। পারসনস লাইফ সিম্পল। কি বলবা? পিউবার্টি ইজ আ ড্যাশ সিম্পল পিরিয়ড। হচ্ছে না। সিম্পল 4 নাম্বার। পিরিয়ড, তার মধ্যে কিন্তু সিম্পল তো না। কালচারাল ছিল, কালচারাল। কালচারাল পিরিয়ড মানে কি? ওখানে ওখানে উল্লেখ ছিল না। আচ্ছা, তোমরা আগে এই যে এই স্ক্রিনশটটা দাও তো, পরে আমি দেখি, সময় থাকলে দেখতেছি। আর এখন তো সময় চলে গেলে গেল। এই যে এইটা তোমাদের বইয়ে আছে, ওখানে খুব এলোমেলো করে আছে, এটা একটু স্ক্রিনশট দাও। একটা টেবিল আছে তোমাদের বোর্ড বইয়ে, ওটা ঠিক করে নিও, উত্তর করে দিয়েছি এটা। হয়েছে? নিসি। আচ্ছা, আর কয়েক সেকেন্ড আছে, শেষ হলে ক্লাস শেষ, যেহেতু কারেন্ট নাই তো। কি কি খুঁজতে গেলাম? ওই যে পিউবার্টি। পিউবার্টি কিভাবে কালচারাল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা প্রথমটাতে আছে। এই যে এখানে এই জায়গাটা দেখো,